আজ আমি বানাবো ব্রোকলি সোয়াবিন নিয়েছি এক প্যাকেটটার মুখটা কেটে নিয়েছি। আর এখানে একটা গোটা ব্রোকলি নিয়েছি। ব্রোকলিগুলো প্রথমে ডাঁটিটা আমি কেটে নেব, তারপর একে একে ব্রোকলিগুলো ছোট ছোট পিস করে কেটে নেব। নমস্কার বন্ধুরা, সুলতার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি ব্রোকলি রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব। তার সোয়াবিন দিয়ে বানাবো আজ আমি। আগেও আমি ব্রোকলির একটি নিরামিষ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আর আপনাদের যদি আমার রেসিপিটি ভালো লাগে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনার একটি সুন্দর মতামত আমার কমেন্ট বক্সে রেখে যাবেন। ব্রোকলিগুলো দেখুন আমি সব কেটে নিয়েছি ছোট ছোট পিস করে। আর সোয়াবিনটা একটা বাটি ঢেলে নিয়েছি। তারপর এরকম একটা ছান্দা থালা নিচ্ছি, তার মধ্যে ব্রোকলিগুলো আমি ধুয়ে জল ঝরতে দিয়ে দেব। এদিকে আমি কড়াইতে জল বসিয়ে দিয়েছি, তাতে আমি নুন দিয়ে দিলাম। তারপর এর মধ্যে আমি সোয়াবিনটা দিয়ে দিচ্ছি। আর তার উপরে আমি দিয়ে দেব ব্রোকলিগুলো। ব্রোকলি কিন্তু খুবই খাদ্যগুণ আছে, তাই ব্রোকলিটাকে জলে না দিয়ে এরকম ভেপারে দিলে এর খাদ্যগুণটা কিন্তু নষ্ট হয় না। তাই সবসময় চেষ্টা করি আমি ব্রোকলিটাকে এইভাবে থালার মধ্যে দিয়ে একটু ভাপিয়ে নিতে। এতে দেখুন ব্রোকলি কালারটা কিন্তু অটুট থাকে। আর রান্নার সময়ও দেখবেন এরকম কালারটাই থাকবে, যেটা আমাদের খেতে খুব ভালো লাগবে আর দেখতেও সুন্দর লাগবে। আর এদিকে দেখুন সয়াবিনগুলো সুন্দরভাবে ভেপে গেছে। আমি সয়াবিনগুলো ছেঁকে ঠান্ডা করে খুব কষকষ করে জলটা আমি নিগড়ে নেব। যেসব বন্ধুরা আমার রেসিপিটি দেখছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এখানে আমি ব্রোকলি রান্না করার জন্য একটা ক্যাপসিকাম নিয়েছি, একটা টমেটো নিয়েছি আর দুটো পেঁয়াজ নিয়েছি। আর দেবো আদা রসুন বাটা। তো চলুন আগে ক্যাপসিকামটা আমি কেটে নিই। এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তারপর টমেটোটাকেও আমি কেটে নেব। টমেটোকেও ক্যাপসিকামের মতন এরকম লম্বা করে কেটে নিয়েছি। আর রইল পেঁয়াজ দুটো। পেঁয়াজটাকেও আমি একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, দেখতে সুন্দর লাগবে। আর একটু গোটা গোটা থাকলেও ভালো হয়। এখানে আমি খুব ঝোল রান্না করব না, ব্রোকলি একটু ঝরঝরে সবজি রান্না করব। তার জন্য আমি তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। তার সাথে পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজের সাথে আমি আলুটাও দিয়ে দিচ্ছি। আলু পেঁয়াজ সব মশলা আমি নুন হলুদ দিয়ে প্রথমে ভেজে নেব। আমি 2 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। তারপর ঢাকাটা খুলে দেখুন আলুগুলো সামান্য ভেজে গেছে। এরপর আমি মশলাগুলো একে একে দিয়ে দেব। ধনে গুঁড়ো দিলাম, জিরে গুঁড়ো দিলাম, সবই বড় চামচের হাফ চামচ করে দিয়ে দিচ্ছি। তারপর আদা রসুন বাটা দেব। আর এদিকে আমি টমেটোটা প্রথমে দিয়ে দিচ্ছি, যাতে আলুর সাথে মিশে একটু নরম হয়ে যায়। এরপর সয়াবিনটা দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম। তারপর ব্রোকলিগুলো দিয়ে দিলাম। দেখুন ব্রোকলিগুলো ভাপানোর পরে যদি ঠান্ডা জলে দেওয়া যায় তাহলে কিন্তু এর কালারটা অটুট থাকে। তাই আমি ঠান্ডা জলে ব্রোকলিগুলোকে ভিজিয়ে রেখেছিলাম। তারপর একে একে ক্যাপসিকাম দিয়ে দিলাম। তারপর ঢাকা দিয়ে এটাকে আমি ভাজতে থাকবো আর সেদ্ধ করে নেব।
যেসব বন্ধুরা আমার এই রেসিপিটি দেখছেন তারা একটা লাইক দিয়ে দিবেন, আর আপনাদের একটি সুন্দর মতামত আমার কমেন্ট বক্সে রেখে যাবার অনুরোধ রইল। এরপর আমি একটু একটু করে নাড়তে থাকবো, আর এই সময় আমি নুন দিয়ে দেব একটু, আর সামান্য একটু মিষ্টিও দিয়ে দেব। এভাবে নেড়ে নেড়ে আমি ব্রোকলিটাকে ভেজেও নেব আর সেদ্ধ করে নেব। সব সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে। এরপর আমি আমচুর পাউডার দিয়ে দিচ্ছি হাফ চামচ, আর দিয়ে দেব কসুরি মেথি আর গরম মশলা। আর চাইলে ওপর থেকে সর্বশেষে নামাবার সময় একটু ঘিও দিয়ে দেওয়া যেতে পারে, তাহলে কিন্তু এটা খেতে খুব ভালো হবে আর একটু হেলদিও হবে। এরপর আমি সব মশলা খুব ভালো করে মিশিয়ে এটাকে আমি আবারও 2 মিনিট ঢেকে রেখে দেব।